জিলহজ মাসের শুরু থেকেই আল্লাহর জিকির বেশি করে করার হাদিস এসেছে। সব ইবাদতই এই সময় উত্তম। তো নামাজ থেকে শুরু করি, ফরজ নামাজগুলোকে ঠিক মতো আদায় করা, ইহতিমামের সাথে ওয়াক্ত মতো জামাতে পড়ার চেষ্টা করা, আর এর পাশাপাশি কিছু নফল নামাজের চিন্তা কিভাবে রাখা যায়। আল্লাহ তাআলার এই নফল নামাজ আমাদের জন্য সারা দিন রাত সুযোগ রয়েছে। যদিও শেষ রাতের নফল নামাজটা তাহাজ্জুদটা অতি উত্তম, কিন্তু অনেক সময় তো আমরা এই ছোট রাতের অজুহাতে কমপ্লেন করে তো উঠতে পারি না। বড় রাতে যেখানে ঘুমিয়ে থাকে ছোট রাতে কেমনি উঠবো? এই দুরবস্থা আমাদের যাদের, তাদের ব্যাপারে একটা হাদিস এসেছে যে সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন এসে বলল, আমি কি করি, আমার খুব তাহাজ্জুদ পড়তে মনে চায় কিন্তু পারি না, উঠতেই পারি না। তখন তিনি বললেন, তাহলে দিনের বেলায় অন্তত মিস করো না, দিনে তো নামাজ পড়ার সুযোগ আছে, তুমি রাতে মিস করেছো। দিনে অনেকগুলো নামাজ আছে, সালাতুল ইশার কাছে 4টা আছে, তারপরে আপনার মসজিদে আসলে তাহিয়াতুল মসজিদ আছে। এইভাবে করে যে কোনো হারাম আর মাকরু ওয়াক্তে বাদ দিলে তো অনেক নফল নামাজের সুযোগ আছে। যারা তাহাজ্জুদ পারি না তাদের জন্য দিনের কিছু সুযোগ নেই না সময়। তাহলে এই 10 দিনের মধ্যে নামাজের আমলগুলো যেভাবে রমাদানে আমরা দেখেছি মসজিদ ভর্তি হয়ে যায় জামাতে, এখনো হওয়া উচিত। তারপরে রোজা আমল আছে, রমাদানে তো ফরজ রোজা, এই সময় রোজা ফরজ নয়, কিন্তু এই 9টি দিনের রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিস করেন নাই, হাদিসে এসেছে। তাহলে এই 9টি দিনের রোজা, দিন অনেক বড়, অনেকে আর নফল রোজা যেন এত সাহস করবো না, তাহলে সোমবার বৃহস্পতিবার পারা যায় কিনা অন্তত, যেগুলো আরেকটি হাদিসে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে কমপক্ষে একটা তো কারোই মিস করা উচিত না, যেটা আরাফাতের দিন। সেদিন আল্লাহ গত 1 বছরের আগামী আরেক বছর 2 বছরের গুনাহ মাফ করে দিবেন, এবং এই বছর আরাফা হয়ে যাবে শনিবারে ইনশাআল্লাহ, এবং পরে রবিবারে ঈদ হবে। কাজে শনিবারের রোজাটা যেন আমাদের কারোই মিস না হয়ে যায়। হাজিরা ছাড়া, হাজিদের জন্য ওই দিন এই রোজা রাখার ফজিলত নেই, তাদের রাখা ঠিক নয়। আর যারা হাজি নন তাদের সবার জন্য ওই দিনটা যেন মিস না হয়ে যায়। এরপরে আমরা দেখি যে এই রোজার পরে আর কি আমল করা যায় এই 10 দিনের মধ্যে। সেখানে আছে আপনার বেশি করে আল্লাহ তাআলার জিকির এবং দোয়া করা, তওবা ইস্তিগফার করা, কোরআন শরীফ বেশি করে পড়া। রমাদানে কোরআন শরীফ বেশি করে পড়ছি, এই এখন 10 দিনে এরকম করে আমরা বেশি করে চেষ্টা করি।